এখানে শুধু মুসলমানদেরকে বলে না, মানুষদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু, তোমরা যথায় থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু আসিয়া তোমাকে ধরবেই ধরবে। মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না, কথা বলেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর হাত থেকে রক্ষা পাননি, আর কে রক্ষা পান? আল্লাহ পাক বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও শীর্ষক নির্মিত সুদৃঢ় দুর্গে বাস করো, এমন ঘরে তুমি থাকো যেই ঘরের চতুর্পার্শ্বের ওয়াল সীসা ডালা, সিলিং সীসা ডালা, ফ্লোর সীসা ডালা, এমন মজবুত ঘরেও যদি তুমি থাকো, মৃত্যুর হাত থেকে তোমার রেহাই হবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা করতে গিয়ে বনি ইসরাইলদের যুগের একটা চমৎকার ঘটনার উদ্ধৃতি রয়েছে, শুনবেন। তাফসীরের কিতাবে লেখে বনি ইসরাইলদের মধ্যে এক বিশাল বড় জমিদার, যার সম্পদের কোনো কুল কিনারা ছিল না, এই তরুণ বয়সে অগাধ সম্পদের মালিক। এই জমিদার বিয়ে করলো মাত্র অল্প কয়েকদিন, বিয়ের বয়স তেমন বেশি না। এই যুবক সেই দেশের সবচেয়ে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি, তার বাড়িতে ছিল মাত্র তার স্ত্রী আর ঘরের কাজকর্ম করার জন্য একটা কাজের ছেলে। স্বামী, স্ত্রী আর কাজের ছেলে, তিনজন নিয়েই তাদের ফ্যামিলি। তাফসীরের কিতাবে লেখে ওই জমিদার তার ব্যবসায়িক দায়িত্বে অনেক লম্বা সফরে ফরেনতে গেল, বিদেশে গেল। যাওয়ার সময় বাসায় রেখে গেল কেবল দুইজন, একটা হলো তাদের কাজের ছেলে আর একটা হলো জমিদারের স্ত্রী। জমিদারের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা গর্ভবতী। জমিদার চলে গেল, আসতে একটু বিলম্ব হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে জমিদার বিদেশ যাওয়ার পরে জমিদারের স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হইলে স্ত্রী কাজের ছেলেটাকে ডাকলো, বাবা আমার শরীরের গতি ভালো না, একজন ধাত্রী তাড়াতাড়ি আমার জন্য খুঁজে আনো। ধাত্রী বুঝেন তো, গ্রাম্য ভাষা বলে ধরনী, ধরনী কেন, একজন ধরনীর ধাত্রী দাইমা আমার জন্য খুঁজে আনো। জমিদারের কাজের ছেলে গ্রামে ঘুরিয়া ঘুরিয়া একজন ধাত্রীর খোঁজ পাইয়া ওই ধাত্রীকে নিয়ে খুব তড়িঘড়ি জমিদারের বাড়িতে চলে আসলো। ধাত্রী যখন জমিদারের বউকে দেখলো, কাজের ছেলেটাকে বলে, বাবা তুমি দূরে কোথাও যেও না, বারান্দা করে বসেই সময় কাটাও, কখন কি প্রয়োজন হয় তুমি না থাকলে আমি কাকে বলবো, যেহেতু জমিদার বাড়ি না। ওই যুবক বলে, ঠিক আছে আমি কোথাও যাব না। কিছুক্ষণ পরে জমিদারের স্ত্রীর পেট থেকে চাঁদের মতো ফুটফুটে অভূতপূর্ব সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আল্লাহর কুদরতে প্রসব হয়ে জমিনে চলে আসলো। খুব সুন্দরী একটা মেয়ে। মৌসুম ছিল প্রচন্ড শীতের। ওই ধাত্রী মহিলা জমিদারের কাজের ছেলেকে বলে, বাবা। জি খালাম্মা বলেন। শীতের তীব্রতা খুব সাংঘাতিক। নবজাতক শিশু এবং তার প্রসূতি মায়ের জীবন নাশের সমূহ সম্ভাবনা। আগুনের বিশেষ প্রয়োজন, যে কোনো ভাবেই ও খুব তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো, নইলে সন্তানের মার জীবনের হুমকি। আগেকার দিনে এখনকার মতো আগুন অতটা সহজলভ্য ছিল না। এখন বুঝেন না, খালি মোড় দেন অমনি আগুন। এই কিছুদিন আগে মোড় দিলে কাম হইতো না,
পুটুস করে মারণ লাগতো, মনে আছে? হ্যাঁ, পিস্তলের মতো মারা লাগতো, ফায়ারিং হয়েই আগুন ধরতো। এখন আরো মারা লাগে না। ওই মারার আগে ছিল গ্যাস লাইট, মনে আছে নি? বুড়িয়া বুড়িয়া ডলা দিয়ে আগুন। তার আগে ছিল ম্যাচ লাইট, নামে ভুল তথ্য দিই। গ্যাস লাইটের চেয়ে ম্যাচ লাইট আরো কঠিন, কারণ গ্যাস লাইট বাজার থেকে কিনি আর খালি ঘষা একটা দিলেই আগুন, আর ম্যাচ লাইট বাজার থেকে আনি ওইটারে খুলতে হয়, ভিতরে আবার কফি চারাগের মতো রেশা দিতে হয়, কেরাসিন দিতে হয়, এরপরে আবার ঘষা দিলে আগুন, অনেক ঝামেলা। এই ম্যাচ লাইটের আগে ছিল মেজবাতি, মনে আছে নি? খোসা দিলেই আগুন। আর মেজবাতি দেখেন না আপনারা? এখনো আছে? আমি দেখিনি, বলে আছে। যাক, আছে যখন একটা প্রশ্ন আপনাদের করি। মেজবাতির বাক্সর ভিতর থেকে একটা কাঠি নেন, কাঠি পেনে কাঠি নিয়ে এই কুটির সাথে এসে খালি খোসা দেন, আগুন উঠবে তো? আচ্ছা, কয়টা কাঠি ক্ষয় করলে আগুন পাওয়া যাবে? মেজের কাঠি কি 2 নম্বর হয়ে গেছে? ওতে বারুদ নাই, ওটা কি 2 নম্বর? তা আগুন উঠবে না কেন? কথা কয় না। ওয়াসব আমি করবো, আপনারা করবেন না মোটেও। মেজের কাঠির মাথায় বারুদ আছে, বাঁশের গায়ে বারুদ নাই। ওর বাক্স আনতে হবে, ওর বাক্সার পার্শ্বে বারুদের প্রলেপ আছে, আর ওর মাথায় বারুদের পুটলি আছে। 2 বারুতে ঘর্ষণ না হলে আগুন জ্বলে না। এখন একদল মানুষ কয়, আগেকার হুজুররা ফু দিলেই এই সেই হয়ে যাইতো, এখনকার হুজুররা সব 2 নম্বরে গেছে, কই হুতে কাজ হয় না? হয়নি, হুজুররা বলে সব 2 নম্বর হয়েছে। আরে গাধা, আগের আমলের হুজুররা দোয়া করলেই কবুলের আগুন জ্বলতো, তার কারণ 2 দিকের বারুদ ছিল। হুজুরদের মধ্যেও সততার বারুদ ছিল, সাধারণ মূর্খ গ্রাম্য মানুষগুলোর মধ্যে সততার বারুদ ছিল। জায়গা জমিন বেচা বিক্রি হইতো, দলিল ফলিল লাগতো না, জবান সবচেয়ে বড় দিকে, এমন একটা যুগ ছিল নি। আর এখন ওরে বাবা, দলিল, খতিয়া, ফর্সা, আরএস, সিএস, কাগ নম্বর, এই সেই কত কিছু, এরপরেও জায়গা জমি ঠিক মতো খাওয়াটা, হ্যাঁ আছে সততা। ওরে হুজুররা হইল মেজবাতির কাঠি, এদের মধ্যে কোরআন হাদিসের বারুদ আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আজকে আমরা সাধারণ পাবলিকরা হেদায়েতের বারুদ শূন্য, যার কারণে হুজুররা যতই দোয়া করে একদিকের বারুদের গুতা কিয়ামত পর্যন্ত চললেও কবুলের আগুন জ্বলবে না। হুজুরদের দোয়া যদি কবুল করাইতে চাই, তাহলে আমরাও সততার বারুদ গায়ে লাগাইতে হবে, গুনাহ ছাড়তে হবে, ঠিক কিনা? গুনাহ ছাড়তে হবে, মালিকের তাবেদারির দিকে আমাদের আগাইয়া আসতে হবে। এরপরে যখন হুজুররা আর আমরা মিলিয়া হাত উঠাইব, হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হবে না। যাই হোক, মেজবাতির আগে ছিল, আমরা কইতাম দিয়াবাতি, আপনারা কি কোন জানি না, ওই যে পাটখড়ি, পাটের হরমুল কি কোন আপনারা জানি না, হরমুল কোন না, পাটখড়ি, এই হরমুল বা পাটখড়ি, এগুলাকে মহিলারা দেখতাম চিকন চিকন কইরা কাটতো, কাইটা ও বানিয়ার দোকান থেকে গন্ধ্র কাইনা দিতাম, এগুলাকে তারা ওই আগুনে সেক দিলে পানির মতো তরল হইতো, 1 মুঠ ওর মধ্যে চুবাইতো, ওই মেজবাতির কাঠির মতো একটা পোটলার মতো জমতো ওখানে, মনে আছে নি মুরব্বী? আর প্রত্যেকের চোখের নিচে আগুনের আত্মা থাকতো, এমন একটা দিন ছিল না? হ্যাঁ, তখন ওই আপনার পাটখড়ি আগুনের আত্মার মধ্যে ডুবাইলেই ফুস করে আগুন ধরতো, আরেকজনে ফেরাক ধরতো, একটা দিন ছিল না? ওরে আমাদের এই ছোট্ট জীবনের মধ্যেই আগুনের এত আগুন সংগ্রহের এতটা তারতম্য দেখলাম। আর এই আয়াতের তফসিরে ইবনে কাসিরে বনি ইসরাইলদের সেই পুরাতন যুগের কাহিনী বলতেছে, যেই যুগ আজ থেকে হাজার হাজার বছর আগের, তখনকার দিনে আগুন সংগ্রহ অনেক কঠিন ছিল কিনা।
ধাত্রী মহিলা বলে বাবা খুব তাড়াতাড়ি আগুন আনো, নইলে কিন্তু নবজাতক আর প্রসূতির জীবন নাশ হওয়ার সমূহ সম্ভাবনা। জমিদারের কাজের ছেলে, জমিদারের বউয়ের জীবন, জমিদারের মেয়ের জীবন রক্ষার জন্য আগুন সংগ্রহে নামলো, ঘর থেকে নামলো, গ্রামে হাঁটিয়া যেখানে পায় আগুন সংগ্রহ করবে। যখন মেইন গেটের সামনে আসলো, এক ফকির বেটা গেট রুদ্ধ করে দাঁড়িয়ে গেল। জমিদারের কাজের ছেলে বলে মিয়া সরেন, দিল এক ধমক। কারণ জমিদারের বাড়ির চাকর, তার মধ্যে একটা গরম আছে, গরম আছে না? হ্যাঁ, দিল এক ধমক। তো ফকিরা বেটাও আবার জেনাতে না, ফকিরা বেটা না, ওর মিটার যা তার চেয়ে 14 গুণ বলিয়াম বাড়াইয়া আর একটা ধমক দিল বেটা। যখন ধমক দিল ও চিন্তা করলো যে ফকির মানুষ, ও আবার আমারে ধমক দিল, ঘাবড়ে গেল। ব্যাপারটা চাচা কি বলবেন বলেন, আমার পথ ছাইরা দেন, আমারে যাইতে দেন, আমারে যাইতে দেন, আমার বিশেষ কাজ আছে। উনি চোখ রাঙ্গা কইরা আরেকটা ধমক দিলেন, বস আগুন আনতে যাও। ও তো এখন কলিজা কেমন দিল, কিরে আমি আগুন আনতে যাই না কি আনতে যাই, ফকিরা বেটা জানলো তো, ভয় পাওয়ার কথা কিনা। ও তো এখন ডরে এখন নারী। ব্যাপার কেমনি বললো, কেমনি চাচা আল্লাহ রাস্তে মাফ করেন, জি আগুন আনতে যাই। কার বেটা থাম, আগুন আনতে যাও জমিদারের মাইয়া বাঁচানোর জন্য? তুই আগুন আনলেও এটা বাঁচবে, তুই আগুন না আনলেও এটা বাঁচবে, এটা মরবে না। ফকিরা বেটায় কয় বাচ্চা মরবে না। কাজের ছেলে তো আরো ভীত হয়ে গেল, কিরে জমিদারের যে আবার মেয়ে হইল, এইটাই বা ওনারে কে খবর দিল? সে আমলে মোবাইল ছিল না। আপনাকে তামতুলি মনে এই যুগেও নাই আছে। উজুর মধ্যে কয় ফরজ জিগাইলে মনে হয় পাতলা পায়খানা ছুটিয়া যাবে, তবে নুরানির ডি না, নুরানির ডি তালতলি মাদ্রাসাটি ইনশাল্লাহ পারবো না, না পারবো এসার পরে খেলাটা জমাইছে ওরা, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যুবক গুলোরে যদি জিগাই যে আর কানা কাম 13 ফরজ কি কি, একটাও ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বোম মারলে বাহির হবে না। কিন্তু মোবাইলের হোগে আঙ্গুল দিয়া কোন ফাংশন আউলেলে কেমনে ঠিক করতে হয় 1 সেকেন্ড লাগে না। না ভুল কইছি? মোবাইলরা শাইয়ে মোলকদা একি তরকে আলা জিম্বে বায়াদ আয় আমি, মোবাইলরা মার কাতিল মিশুমার তাতুয়ানি আজ মোবাইল কুন হাজার মারে কাতিল সোয়ে গোরেস্তা বারাত মোবাইলা তো সোয়ে জাহান্নাম বারাত। ও যুবকরা, এই মোবাইল চিনো এটা কি? এই মোবাইল জাতি সাপের চেয়েও মারাত্মক। তার কারণ জাতি সাপ যদি তোমাকে আঘাত করে তোমাকে কবরে নেওয়া হবে, আর মোবাইলের আঘাত যদি তোমাকে পায় নিশ্চিত এই মোবাইল তোমাকে জাহান্নামে পৌঁছাবে। ঠিক না ঠিক? আজকে মানুষগুলোকে, যুবক আর যুবতীগুলোকে মানুষ থেকে অমানুষ বানাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিনের নাম হইল টাচ মোবাইল। না ভুল বলছি আমি? আল্লাহ, ও ভাইরা বাবাজিরা, ওই যুবক তো গাবড়ে গেল, কিরে এটা তো মোবাইলের যুগ না। এই ফকিরা বেটায় কেমনেই বা জানলো আমি আগুনের জন্য যাচ্ছি? আবার জমিদারের যে মাইয়া বলে এটাও বা কেমনে জানলো? এবার সে ভীত হয়ে বলে চাচা বেয়াদবি মাফ করেন, বেয়াদবি মাফ করেন, আমি আগুন আনলেও বাচ্চা মরবে না, না আনলেও মরবে না, তবে আগুন আনার পথ ছাড়িয়ে দেন, আগুন আমি আনি তবে আমার চাকরিটা ঠিক থাকবে। ঠিক কিনা? আমি আগুন না আনলেও মেয়ে মরবে না, কিন্তু আমার তো চাকরি থাকবে না, অতএব আমারে পথ ছাড়িয়ে দেন। ওই ফকিরা বেটা বলে বাবা বিরক্ত করিস না, আমি আর সময় তোর নষ্ট করব না, আমি সর্বশেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি, তুই আগুন আনবা না আন সেটা তোর ব্যাপার।
চাচা তাহলে দয়া করে বলেন। এবার ফকিরা বেটায় বলে, বাবা এই যে জমিদারের মাইয়াটা, এই দেশের মধ্যে এত সুন্দর চেহারার অধিকারিণী কোন মেয়ে খুঁজে পাবি না। পৃথিবীর পরম সুন্দরী ফার্স্ট লেডি, বিশ্ব সুন্দরী একটা মেয়ে জমিদারের স্ত্রীর পেট থেকে জমিনে আসছে। যুবক বলে, হ্যাঁ মেয়েটা আমি দেখিনি, তবে শুনছি মেয়েটা নাকি খুব সুন্দরী, দাত্রী বলেছি। কয় শোন, এই সুন্দরী মেয়েটা দেখতে সুন্দর কিন্তু চরিত্র বড় খারাপ। দেখতে সুন্দর, চরিত্র হবে খারাপ। কথা বোঝেন না? এই ফাঁকে একটা কথা মনে পড়ছে, ভিন্ন একটা কথা হঠাৎ মনে পড়ছে, ফায়দা হবে জানলে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় মাপের আলেম যেই কয়জন, তাদের মধ্যে একজনের নাম হলো আল্লামা তকি উসমানী। নাম শুনছেন আপনারা? গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যারা বর্তমানে জীবিত, তাদের মধ্যে একজনের নাম কি বললাম? আল্লামা তকি উসমানী। পৃথিবীতে যতটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রেই কিন্তু মুসলমান আছে। হিন্দু সব রাষ্ট্রে নাই, বৌদ্ধ সব রাষ্ট্রে নাই, খ্রিস্টান সব রাষ্ট্রে নাই। কিন্তু পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে কিছু না কিছু মুসলমান নাই। বলেন আলহামদুলিল্লাহ। সব রাষ্ট্রে মুসলমান আছে। তো মুসলমান যেখানে আছে সেখানেই তো ইসলামের ধর্মকর্ম আছে না? এই তকি উসমানী ও বক্তা, আমি ও বক্তা, কিন্তু বক্তা বক্তা হলে কি হবে? বেশ কম কত জানেন? এই পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে তকি উসমানীর মাহফিলের প্রোগ্রাম হয় না। আন্তর্জাতিক হলো তার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আমাদেরকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বললে ভুল হবে, বলতে হবে আন্তর্জাতিক খ্যাত। যাই হোক, এই তকি উসমানী সারা পৃথিবী, আমাদের বাংলাদেশেও আসছে না বহুবার। সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে তকি উসমানীর মাহফিলের প্রোগ্রাম হয় না। পৃথিবীর একদম পূর্ব প্রান্ত, যার পরে আর পৃথিবী নেই, একদম শেষ মাথা, যেখান থেকে সূর্য সকালে ওঠে, ওই জায়গায়ও তকি উসমানীর ওয়াজ মাহফিল হয়। পৃথিবীর পশ্চিম প্রান্ত, যেখানে প্রতিদিন বিকালে সূর্য ডুবে, ওখানেও তিনি ওয়াজ করতে পারেন। তো পৃথিবীর একদম পূর্ব প্রান্তে সেখানে একটা কওমি মাদ্রাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এটা কি মাদ্রাসা? ওই পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্য যেখান থেকে ওঠে ওখানেও কওমি মাদ্রাসা। ওই কওমি মাদ্রাসার মুহতামিম তকি উসমানী সাহেবের ছাত্র। সে মোবাইল করলো, হুজুর সারা দুনিয়া ঘুরিয়া ঘুরিয়া ওয়াজ করেন, আমি তো আপনার ছাত্র। পৃথিবীর একদম লাস্ট প্রান্ত, যেখান থেকে সূর্য ওঠে আর ওইদিকে পৃথিবী নাই, এখানে একটা কওমি মাদ্রাসা আমি দিছি। হুজুর যদি আপনি দয়া করে আমাকে একটু করেন, সুযোগ দেন, তো আপনাকে প্রধান অতিথি বানিয়ে আমার মাদ্রাসা একটা মাসিক মাহফিল করাবো। তখন হুজুর বললেন, আচ্ছা দাওয়াত কি তুমি একা আমারে দিলা না আমার ফুল ফ্যামিলিরে দিলা? তো ছাত্র হাসে আর বলে যে হুজুর আপনার ফুল ফ্যামিলিরে দাওয়াত করার মতো সাহস আমার নাই, তবে মেহেরবানি করিয়া যদি আপনি আম্মাজানরে নিয়ে আসেন, আমার ভাই বোনদের নিয়ে আসেন, তো এটা আমার জন্য তো সৌভাগ্য। হুজুর বললেন, ওটা পৃথিবীর শেষ মাথা, যেখান থেকে সূর্য ওঠে, সেই জায়গাটা দেখতে কার মন না চায়? আমারও যেমন মন চায়, বাড়িতে যদি বলি তো আমার বউ কইব যে আমার একটু নিলে কেমন হবে, আমার পোলা পাইলেও তো বলবে, কার মন না চায়? কাজে আমি সবাইকে নিয়ে আসবো। দাওয়াত ফাইনাল হয়ে গেছে। এবার তকি উসমানী সাহেব রওনা দিলেন। যাবার পথে আমেরিকার বিশাল এক জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতর দিয়ে যখন ট্রেনে জার্নি করতেছিলেন, একটা স্টেশনে ট্রেন থামলো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা বিরতি,
লোকেরা তার প্রয়োজন খাওয়া দাওয়া ইত্যাদি সারবে, তারপরে আবার ট্রেন ছাড়বে। তোকে উসমানী সাহেব বললেন, আমি মনে মনে স্থির করলাম আধা ঘন্টা যখন সময় পাইলাম, এই পথে জীবনের প্রথম জার্নি, একটু ঘুইরা ঘুইরা জঙ্গলে আল্লাহর কুদরত দেখি। তোকে উসমানী সাহেব নিজের মুখে বর্ণনা করেন, আমি এইভাবে ঘুরতে ঘুরতে যখন জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম, দূর থেকে একটা গাছ আমার নজরে পড়লো, কি সুন্দর! এত সুন্দর গাছ আবার কেমনে হয়? আমি গাছের বাহ্যিক সৌন্দর্যতা দেখে পাগল পারা হয়ে গেলাম। আমার মন একেবারে অস্থির হয়ে গেল, গাছটা একটু ধইরা দেখব। আমি যখন গাছের একদম কাছাকাছি গেলাম, 1 হাত সোয়া হাত দূরত্বে এই গাছটাকে আমি ধরবো। একটু দূরেই ছিল আমার খাদেম। খাদেম আমাকে ফলো করে বিকট আওয়াজে চিৎকার মেরে উঠল, হুজুর হুজুর! আচ্ছা, মনে করেন আমরা চলতেছি, একজন যদি হুজুর হুজুর কি বিকট চিৎকার দেয়, তখন অবস্থাটা কি? থমকে দাঁড়ায় না কি? তোকে ওসমানী সাহেব বলেন, ওর হুজুর হুজুর বলার ভঙ্গিতে আমার কলিজা কাঁপিয়া উঠলো। আমি পিছনের দিকে দাঁড়াইলাম, কিরে বলো হুজুর, তাড়াতাড়ি পিছনামেন পিছনামেন। নাই নিয়ে ওরে দিলাম ধমক, এ বেটা, ওই বাঘ দেখি না, ভাল্লুক দেখি না, সাপ দেখি না, চোর দেখি না, গুন্ডা দেখি না, আমি এত সুন্দর একটা গাছ দেখছি, একটু ধইরা দেখবো, তুই আমাকে খালি খালি ডিস্টার্ব করলি। হুজুর বলে, আমি ওরে দিলাম ধমক। আমি ধমক দিই, ও নরম ভাষা বলে, হুজুর আল্লাহর শুকরিয়া আদায় করেন, গাছে ধরেন নাই। ভাগ্য ভালো, আমি যদি অন্য মনস্ক থাকতাম, কাম হয়ে গেছি। সেটা কি? হুজুর গাছটা দেখতে বড় সুন্দর, কিন্তু চরিত্র বড় খারাপ। এইটা আবার কি বলুন? হুজুর আমেরিকার জঙ্গলে এই গাছ, যে দেখে সেই গাছটা ধরার জন্য পাগল না হয়ে পারে না। এত সুন্দর গাছ কেমনে হয়? কিন্তু এই গাছের মধ্যে এমন একটা বিষক্রিয়া, দুনিয়ার কোন মানুষ কারেন্টের তার ধরলেও ছটফট করিয়া মরতে একটু সময় লাগে, কিন্তু এই বিষাক্ত গাছটায় হাত লাগাইলে, শরীরের কোনো অংশ টাচ করলে, বিদ্যুতে শর্ট করলে যত তাড়াতাড়ি মরে, তার চেয়েও 1000 গুণ তাড়াতাড়ি মানুষ মারা যায়। কাজ করার সঙ্গে সঙ্গে মানুষের জীবন উড়ে যায়। হযরতে তকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি তখন জমিনের উপর বসে পড়লাম, 2 চোখ থেকে পানি ছেড়ে দিয়ে মালিকের শুকরিয়া আদায় করলাম। ওগো আল্লাহ, ভাগ্য ভালো আমি যে গাছে টাচ কইরা সারি নাই, নইলে তো এক্ষুনি আমি শেষ হয়ে যাইতাম। তোকে উসমানী সাহেব চোখের পানি ছাড়িয়া মালিকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ে অমনি খাদেম বলে, হুজুর এই যে গাছটা দেখতে সুন্দর, চরিত্র খারাপ, এই গাছের পাশে ছোট্ট ছোট্ট আরো কিছু গাছ দেখেন কি? হুজুর এটি কি দেখা? দেখতে বড় বিশ্রী, এই গাছ কে চায়? খুব খারাপ দেখা যায়, বিশ্রী গাছ। হুজুর ওই ছোট্ট ছোট্ট গাছগুলো দেখতে বিশ্রী, দেখতে বেঢপ, অসুন্দর, ওর চরিত্র বড় সুন্দর। হুজুর বলেন, বুঝলাম না। ওই খাদেম বলে, হুজুর এইরকম মানুষকে বিষধর গাছ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমার আল্লাহ তৈরি করেছেন, যে গাছে মানুষের টাচ লাগবি বা মাত্র মানুষ মারা যায় কয়েক সেকেন্ডের মধ্যে। এই গাছ আল্লাহ যত জায়গায় বানাইছেন, ওর 1-1.5 হাত দূরত্বের মধ্যে ছোট্ট ছোট্ট বিশ্রী গাছগুলোকেও বানাইয়া দিলেন। ভুলে চুকে কোনো মানুষ যদি ওই গাছে টাচ করে আর বিষে সারা শরীর আক্রান্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে যদি ওই অসুন্দর গাছটাকে একটু টাচ করতে পারে, ধরতে পারে, সেকেন্ডের মধ্যে বিষ পানি হয়ে সুস্থ হয়ে যায়। তোকে উসমানী সাহেব তখন বললেন, এই তো আমি একটা বড় ওয়াজ পাইলাম,
মানুষ যেই গুনাহগুলি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, ঘুষ খায়, সুদ খায়, এগুলো দেখতে বড় সুন্দর। সুদের টাকা, শুয়ে শুয়ে নগদ টাকা আসে, দেখতে বড় সুন্দর। নামাজ পড়া দেখতে বড় কষ্ট। নামাজ না পড়িয়া মোবাইলে, ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখা দেখতে বড় সুন্দর, চরিত্র খারাপ, ঠিক কিনা? আর তওবা, এটা দেখতেও সুন্দর, চরিত্র ভালো। এই পৃথিবীতে মানুষ যখন ওই গুনাহ করে, যে কোন রকমের গুনাহ করে, এমন কোন গুনাহ নাই যেই গুনার পাশে আল্লাহ তওবার গাছ বানাইয়া দেয় নাই। মানুষ ইচ্ছায় অনিচ্ছায় যদি এভাবে গুনাহের বৃক্ষ স্পর্শ করিয়া মৌতের দিকে ধাবিত হইয়া যায়, ওই মানুষগুলো যদি সাথে সাথে তওবার গাছটারে একটু ধরে চোখের পানি ছাড়িয়া মালিকের কাছে মাপ চায়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহ পানি কইরা দেয়। আল্লাহ, কোন কথায় ছিলাম মনে আসেনি? কোন কথায়? ওই ফকিরা বেটা বলে মাইয়াটা দেখতে বড় সুন্দর, চরিত্র হবে খারাপ। এবার ঠিক পেয়েছেন তো? 95 কিলোমিটার দূরে গেলেও কিন্তু আমাদের গোড়া ঠিক রাখতে হবে। আল্লাহু আকবার। ফকিরা বেটায় বলল, কয় শোন, এই মাইয়াটা জানি না আজকে জমিদারের বাড়ির কোন ছেলে কাজের ছেলে হিসাবে আছে, কেয়ারটেকারের দায়িত্ব পালন করি বাবা, তারে একটু খবরটা পৌঁছাইয়া দিবি। কারে কবে? এই নিজেই তো বাড়ির কাজের ছেলে। এরে বাবা, আমি জানি না জমিদারের বাড়ির কাজের ছেলেকে, তারে একটু খবরটা জানাইয়া দিও। এই কাজের ছেলে, আজকে যে জমিদারের বাড়ির কাজের ছেলে, মেয়েটা যখন উপযুক্ত হবে, এই মেয়েটা কাজের ছেলের বউ হবে। আজকের কাজের ছেলে আগামী দিনে জমিদার বাড়ির জামাই। এখন ওর কাছে কেমন লাগে? খারাপ লাগে, ভালো লাগে না? এইটা তো আমারই, শান্ত ভাব তো আমার, ভিতরে ভিতরে খুব খুশি, চেহারা হাসি হইটা গেছে। বাবা শোন, এরপরেও একটু কথা না বললে নয়। হুজুর তাড়াতাড়ি বলেন। আজকের কাজের ছেলেটার এই কথাও বলে দিবি, সে যে এই জমিদার বাড়ির জামাই হবে, তবে নষ্ট মাইয়ারে বিয়া করিয়া জামাই হবে। এই কাজের ছেলের কাছে মেয়েটার বিয়ে হওয়ার আগে মেয়েটা হাতে গড়ায় 100 যুবকের সাথে তার ইজ্জত হানি হবে। 100 যুবকের সাথে অপকর্ম করার পরে 101 নম্বরে কাজের ছেলের কাছে বৈধ স্ত্রী হবে। আজকের কাজের ছেলে নষ্ট মেয়ের স্বামী হবে। এইবার মনটা কেমন? আগের চেয়ে খুশি। এখন তো তার চেহারার হাসি ফুরিয়ে গেছে, চেহারায় অমাবস্যার কালো অন্ধকারের ছাপ উদ্ভাসিত, মুখটা মলিন। এদিকে ফকিরা বেটা ফুট কইরা অদৃশ্য। ফকিরা বেটা না, সে ছিল একজন ফেরেশতা। এই জন্য ফকির মিসকিন রাস্তার পাগল এদের তুচ্ছ জ্ঞান করতে নাই। আমার দৃষ্টিতে পাগল, আমার দৃষ্টিতে ফকির, হয়তো সে আল্লাহর কোন কুতুব, আল্লাহর ওলি অথবা ফেরেশতা হইতে পারে, ঠিক কিনা? আমার বাইরে বাবাদের কষ্ট আপনাদের। এবার তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ফকিরা বেটা যখন চলে গেল, জমিদারের কাজের ছেলে ওখানেই বসে পড়লো, কয় না ওর জন্য আমি আগুন আনবো না, এই নষ্ট মাইয়ার জীবন বাঁচাবার জন্য আমি আগুন আনবো না। কার জীবন আমি বাঁচাবো? মরে মরুক। আবার কয় না, চাচা মেয়ানা বলছে আমি আগুন না আনলেও ও মরবে না, তাহলে আগুন আমি আনি। তবে ও আবার নষ্ট হইয়া আমার কাছে কেমনে আসে একবার দেখাইয়া দেব। ও নাবালেক থাকতে
কোন পরপুরুষের সাথে দৈহিক সম্পর্ক গড়ার বয়স হওয়ার আগেই আমি তাকে দুনিয়ার থেকে আউট করে দেব, যাতে নষ্টটা আমার ঘরে আসতে না পারে। কাম্পানি এই যুবক গ্রাম ঘুরিয়ে আগুন আনলো, আগুন বাড়িতে দিয়া বাজারে কর্মকার কামারের দোকানে যাইয়া ইস্পাত লোহা দিয়া একটা সুন্দর ধারালো ছুরি বানাইয়া এই ছুরিটাকে সঙ্গোপনে বাড়িতে আনিয়া তোষকের নিচে লুকাইয়া রাখলো। দুনিয়ার কোন মানুষ ছুরির খবর জানে না। আর শুধু কেবল সুযোগের সন্ধান, কখন সুযোগ পাবে ওরে জমা করবে, কিন্তু সুযোগ যে পাচ্ছে না। এভাবে যাইতে যাইতে প্রায় 3টা মাস পার হয়ে গেল। মেয়েটাকে হত্যা করার মতো কোনো সুযোগ ওর হাতে মিলল না। 3 মাস পরে একদিন জমিদারের বউ কয়, বাবা জি কালাম্মা, আমি বিশেষ কাজে পাশের গ্রামে একটু জরুরি ভিত্তিতে যাইতে হয়, আমি না আসা পর্যন্ত তুমি ঘরের বাইরে কোথায় যেও না। ছোট্ট মানুষটা পেশাব পায়খানা করতে পারে, কাঁদতে পারে, পাশে একজন লোক না থাকলে ওর সমস্যা হবে, আমি না আসা পর্যন্ত তুমি ঘরের বাইরে যেও না। ও কয় এই তো লাকি চান্স, এই সুযোগই একটা কিছু হবে। কয় ঠিক আছে কালাম্মা, কথা দিলাম, আপনি না আসতে আমি যাব না, ওর কোনো সমস্যা হবে না, আমি ওর কাছেই বসে থাকবো। জমিদারের বউ চলে গেল, দরজাটা খুলে নজর করলো, ধোঁয়া ধোঁয়া দেখা যায়, অনেক দূরে চলে গেছে। ও কয় আর কাল বিলম্ব করা যায় না, সুযোগ হাতছাড়া করা যায় না। অমনি তোষকের নিচ থেকে শানিত ছুরিটা বের করলো, আর দোলনায় শুয়ে খেলতেছে 3 মাসের শিশু বাচ্চার আমার দিকে তাকান, কণ্ঠনালীর গোড়ায় খেচ্চত করে বসিয়ে দিয়ে নিচের দিকে টান দিল। এক টানে পেট পিঠ পারিয়া নাভি পর্যন্ত 2 টুকরা বানাইয়া দিল। ওই ছুরি ওখানে পালাইয়া রক্তাক্ত শিশুটাকে ঘরে একা একা রাখিয়া তড়িৎ গতিতে জমিদারের বাড়ি থেকে আউট হইয়া কোথায় যে চলিয়া গেল। 30 বছর চলিয়া গেল, ওই কাজের ছেলের কোনো সন্ধান কেউ দিতে পারে না। আউট অফ কান্ট্রি, ভিন্ন দেশে চলে গেছে, যেমন বাংলাদেশ থেকে বার্মায় চলে গেছে, ইন্ডিয়ায় চলে গেছে, এমন অন্য রাষ্ট্রে সে পালিয়ে গেছে, কেউ খবর জানে না। জমিদারের বউ অনেক পরে যখন আসলো, আসিয়া দেখে কাজের ছেলেও বাড়িতে নাই, আর দুধের সন্তান বুকটা চেরা, ছুরি ওপাশে পড়া। কে কোন অপরাধে নিষ্পাপ শিশুটাকে এভাবে হত্যাযজ্ঞ চালাইল, কারণ তার মাথায় বুঝে আসে না। এদিক সেদিক খুঁজলো, কাজের ছেলেরও কোনো সন্ধান মিলল না। পরিশেষে মনে মনে স্থির করে নিল, এই ঘটনা হয়তো কাজের ছেলেই করেছে, নইলে ও পালালো কেন। 30 বছর চলে গেল, কষ্ট হয় এই 30 বছরের ব্যবধানে আমার আল্লাহর কি কুদরত। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। আছে না একটা কথা, হায় হায় আজকের ধনী কালকের গরিব। এই 30, আরে জানা আছে সবটা কম, এটা একটু স্মরণ করে দিলে ওটা কে না জানে, ওটা কি জানে। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, এই 30 বছরের মধ্যে এই জমিদার ভাগ্যের নির্মম পরিহার, ব্যবসা বাণিজ্য অর্থ করি সব তার হারাইয়া পথের ভিখারি, নিজের এখন ভিটে বাড়িও নাই, পরের জমিনে পুকুর পারে এখনো খোঁড়ায়। সেদিনের জমিদার আজকেও খোঁড়ায়, পরের জায়গায়। এদিকে এই কাজের ছেলে বিদেশে যাইয়া
ব্যবসা বাণিজ্য করিয়া কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের মালিক হইয়া 30 বছর পরে টাকার বস্তা নিয়ে দেশে আসলো। আইসাই মিল কারখানা ব্যবসা প্রতিষ্ঠান, এখন দেশের মানুষ তারে সার 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 বলে। এ যে সেই কাজের ছেলে, এই খবর কারোর কাছে নাই। এখন মার্চেন্ট পার্টি সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী, দেশের মধ্যে সবচেয়ে বড় সম্মানের পাত্র হিসাবে সকলের চোখ কেড়ে নিল। কিন্তু সে এখনো অবিবাহিত। এই যুবকটা বিয়ে করবে, শত শত মেয়ে তাকে দেখানো হলো, মন মতো একটাও হলো না। বিয়ে তার হয় না, যেমন মেয়ে চায় তেমন মেয়ে পায় না। শত শত মেয়ে চাইলো, একটাও তার পছন্দ হলো না। ওই গ্রামের এক বুড়ি গরিব মানুষ আইসা কয়, জমিদার বাবু, কি চাচিমা শোনেন, আপনি শত শত মেয়ে দেখছেন, পছন্দ হয় না। আমার জানা মতে একটা মেয়ে আছে, মনে হয় মেয়েটা দেখলে আপনার চয়েস হবে, বিয়েটা তাড়াতাড়ি হতে পারে। কয়, চাচিমা তাহলে আমাকে নিয়ে চলুন, এক নজর দেখব। কয়, কথা আছে, আপনি বলেন জমিদার, এদেশের সবচেয়ে বড় ধনী, আর মেয়ের বাবার কোনো জায়গা জমি নাই, পরের জমিতে পুকুর পারে ওখরাই থাকে, ভিক্ষা করিয়া খা। কিন্তু গোবরের পদ্মফুল, ওই ভিক্ষুকের ঘরে এমন একটা মেয়ে আল্লাহ পাক দিয়েছেন, এমন সুন্দরী মেয়ে হয়তো আল্লাহর জগতে নাই, দেখলেই আপনার পছন্দ হবে। জমিদার বলে, চাচিমা আমাকে নিয়ে চলেন, আমি একটি নজর মেয়েটাকে দেখব, যদি মেয়েটা আমার পছন্দই হয় আমার কোনো আপত্তি না, আমি তাকে বিয়ে করব। তখন সে হবে আমার স্ত্রী, তার মা হবে আমার শাশুড়ি, তার বাবা হবে আমার শ্বশুর, আমি জমিদার। আর আমার শ্বশুর যদি খয়রাতি হয় তাহলে প্রেস্টিজ তো আমারই। অতএব বিয়ের আগেই আমি অগাধ সম্পদের মালিক মেয়ের বাবারে বানাইয়া, মেয়ের বাবাও জমিদার হবে, এক জমিদার আর এক জমিদারের মেয়ে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছিল একবার জমিদার, হইল পথের ভিখারি, আবার জমিদার হতে যাচ্ছে কার খেলা। এই জন্য টাকা পয়সার উপরে গৌরব করতে নাই, টাকা পয়সা হাতের ময়লা, এই আছে এই নাই। অতীতে একদিন ভ্রমণের চলে উপনীত হইলাম নির্জরের তীরে, স্রোতে কত বেশে যায় তৃণ অনিবার, এই আছে এই দেখি এই নাহি আর। এই যে স্রোতের উপর দিয়ে খেরকুটা বেশে যায়, এই আছে এই নাই, ঠিক না ভাই? ঠিক। এই টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এই আছে এই নাই। আজ রাজ সিংহাসনের মালিক, 2 দিন না যাইতেই জেলখানার আসামি। আমার ভাইরা বাবাজিরা বলতেছে, চাচিদা আমাকে নিয়ে চলেন, যদি মেয়ে আমার পছন্দ হয় তাহলে আমি মেয়ের বাবাকে জমিদার বানাইয়া তারপরে জমিদারের মেয়ে বিয়ে করব। তাহলে চলেন। এবার মেয়ে বুড়ি বলতেছে, মেয়ের গার্ডিয়ানের সাথে আমি একটু আলাপ করি। ইনি গেলেন, যাইয়া যখন বললেন, মেয়ের বাবা বলে সে জমিদার, আমার মতো গরিবের সাথে আত্মীয়তা করবে না, খামাখা তার আইনও না। না, যদি মেয়ে পছন্দ হয়, আর হবেই হবেই নিশ্চিত, তাহলে বিয়ের আগেই আপনাকে জমিদার বানিয়ে দেবে। তাহলে ঠিক আছে। এবার বুড়ি আবার আসলো, বুড়ি আবার আইসা এই জমিদারকে নিয়ে গেল। মেয়েটাকে যখন তার সামনে আনলো, একটা নজর দেখিয়েই সে অবাক হয়ে গেল, মানুষ একটা এত সুন্দর কেমনে হয়। চাচিমা আর দেরি করা যাবে না, জিজ্ঞেস করেন মেয়ের বাবাকে কি চাই। আমার কোনো সম্পদের অভাব নাই,
যেই পরিমাণ সম্পদের মালিক, আমার টোটাল সম্পত্তির অর্ধেকটা আমি মেয়ের বাবাকে মালিক বানাইয়া দিলাম। এখন আমিও যেই পরিমাণ সম্পদের অধিকারী, মেয়ের বাবাও সমপরিমাণ। অতএব এবার আমাদের আত্মীয়তায় কোনো প্রতিবন্ধকতা থাকে না। ঠিক না ভাই? ঠিক। ধনী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল, কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, বলবো সামনে? বিয়ে শাদী হয়ে গেল, এবার এই জমিদার আর চয়েসফুল বউটারে নিয়ে বাসর ঘরে যখন এক বিছানায় দুজন যখন মিলিত হলো, তখন নতুন বউকে আদর করতে গিয়ে স্বামী নতুন বউয়ের সারা শরীরে হাত বুলাইতেছিল। বুলাইতে বুলাইতে যখন বুকের উপরে হাত দিল, অমনি চমকে উঠল, কিরে তোর কবে, কত বছর বয়সে এত বড় মারাত্মক রোগ হইল? বিশাল বিরাট এক অপারেশনের চিহ্ন আমার হাতে লাগলো। বুকটারে ব্লাউজ খুইলা দেখলো, বিশাল বড় এক অপারেশনের চিহ্ন। কি মারাত্মক রোগ তোর ছিল, এখনো সেই রোগ আছে না, তুই সুস্থ? মেয়েটা তখন বলে, শোনেন, আমাকে গরিবের মেয়ে হিসাবে তুচ্ছ করবেন না, যে আপনার টাকায় আমার বাবা নতুন ধনী এমন মনে করবেন না। আপনি আর কি জমিদার, আমার বাবা এর চেয়েও বড় জমিদার ছিল। আমার বাবা আমার মাকে অন্তঃসত্ত্বা গর্ভবতী অবস্থায় রেখে ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণে ছিলেন। ওই অবসরে আমার জন্ম হয়। আমাদের বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে একটা কাজের ছেলে নাকি ছিল। কারে কয়? আমাদের বাড়িতে এক যুবক কাজের ছেলে ছিল। মায়ের মুখ থেকে আমি শুনেছি, আমার বয়স বলে যখন 3 মাস, মা ওই যুবকের দায়িত্বে আমাকে রেখে পাশের গ্রামে গিয়েছিলেন। এই সুযোগে ওই কাজের ছেলে আমাকে হত্যা করার জন্য ছুরি দিয়ে আমার বুকটাকে চিরে 2 টুকরা করে পালিয়ে গেছে। 30টা বছর পার হয়ে গেল, এখনো সেই যুবকের সন্ধান কেউ দিতে পারে না। এখন যুবকে বুঝছে নিব এটা কোনটা? হ্যাঁ, তাহলে যুবক জিব্বায় কামড় দিয়া কয়, ওই যে ফকিরা বেটায় বলছে, তাই তো বলছি ফকির মিসকিন রাস্তার পাগল রে তুচ্ছ করতে না। ওই ফকিরা বেটায় আমারে কয়েকটা কথা বলছে, তার মধ্যে একটা কথা হলো, এই জমিদারের মাইয়া কি আমার বউ হবে। সত্য হয়েছে কিনা? হ্যাঁ, আমি তো সেই মনে মনে কয়, আমি তো সেদিনের কাজের ছেলে, এই তো সেই জমিদারের মেয়ে, আমার বউ হলো। একটা সত্য হলো। এই ফকিরা বেটা আরেকটা কথা বলছে, 100 যুবকদের সাথে তার চরিত্র বিনষ্ট করিয়া 101 নম্বরে বৈবাহিক সূত্রে আমার কাছে আসবে। ফকিরা বেটার এই কথা যখন সত্য হলো, তাহলে এইটাও সত্যই হবে, সন্দেহ নাই। আরো একটা কথা ফকিরা বেটায় বলে গেছে, ওটা একটু সামনে বলবো, তখন বলি না। এবার এই স্বামী তার স্ত্রীকে কিরা কসম শপথ দিয়া বলে, আল্লাহর কিরা, আল্লাহর কসম দিলাম, সত্য তুমি গোপন করিও না, সংকোচ করিও না, আমি তোমাকে অভয় দিলাম। তুমি যদি সত্যকে প্রকাশ করো, আমি তোমারে তালাক দেব না, কারণ তোমার মতো সুদর্শন চেহারার মানুষ দুনিয়াতে হয় না। তোমারে ছাড়া আমার জীবন দুনিয়াতে অব্যাহত থাকতে পারে না।
তুমি যদি সত্য কথা বলো আমি তোমাকে তুচ্ছ করব না, ঘৃণা করব না, তালাকও দেব না, বরং তোমার প্রতি আমার মোহাব্বত, মায়া, প্রেম, ভালোবাসা আগের চেয়েও বাড়িয়ে দেব। তবুও তুমি সত্য গোপন কইরো না। বলো তো তুমি আমার বিছানায় আসার আগে কতজনের বিছানায় গিয়েছিলা? আচ্ছা, বাসর রাতে কোন স্বামী যদি তার বউরে কয়, তো পটপট করে বউ কইল যে আমি 50 জনের সাথে গেছি, 8 জনের আমার এইভাবে দিয়েছিল, সেক্সের বন্ধু ছিল, অমুক অমুকের, বলবে একটি বলার মতো কথা? এখন তো মেয়েটা খালি মোড়ামুড়ি করে কয় না, কাই কি আপনি কি বলেন, এই তো আমার জীবনে প্রথম আমি পুরুষের বিছনায় আসলাম, কয় না। তখন বলে, এ মেয়ে, তোরে কিরা কসম দিলাম, এখনো তুই সত্য গোপন করো কেন, বলো না? যত প্রেসার দিল মেয়ে বলতেছে না, স্বীকার হয় না। তখন স্বামী তার স্ত্রীকে বলে, শোনো, তুমি যদিও আমাকে না বলো, আমি তোমাকে শুনাইয়া দেই, 100 যুবকের বিছানায় রাত কাটাইয়া 101 নম্বরে তুমি আমার বিছানায় এসেছো। এখন বউ কই, কিরে আমার গোপন কথা উনি কেমনে জানলো? উনি না বিদেশি মানুষ, বিদেশ থেকে আসলেন, নিশ্চয়ই ওনার মধ্যে কোনো কেরামতি আছে। আমি যদি শিকার না ওই, না জানি আবার কোন ক্ষতি উনি করে বসে। এবার কয়, স্বামী গো মাফ করেন, যৌবনের তাড়নায়, যৌবনের উন্মাদনায় আমি পাগল পারা হয়ে কত যুবকদের সাথে অবৈধ সম্পর্ক গড়েছিলাম, আমার হিসাব নাই। বহু সংখ্যক যুবকদের সাথে আমার সময় কেটেছিল, আমার কাছে হিসাব নাই। স্বামী বলেন, তোর কাছে হিসাব না থাকলেও আমার কাছে হিসাব আছে। 100টারে খাইয়া 101 নম্বরে আমি। এরপরে স্ত্রী বলে, আপনি কি করে জানলেন? এবার স্ত্রীকে বলল, তুই যখন ঘুরাইয়া গাড়াইয়া হলেও মোটামুটি যখন সত্য স্বীকার করেছো, আমার জবান ঠিক তোমারে তালাক দেব না। তবে শোনো, যেদিন তুমি জন্ম নিয়েছিলা, তোমার জীবন টিকাবার জন্য আগুনের জন্য যাইতেছিলাম। এক ফকিরা বেটা আমাকে 3টা কথা বলেছে। একটা বলেছে আমি এই কাজের ছেলে, এই বাড়ির জামাই হবো। দ্বিতীয় নম্বর বলছে, এই মেয়েটা 100টা জেনা করার পরে আমার সাথে তার বিয়ে হবে। তৃতীয় নম্বর কথা বলেছে, আমাদের নাকি দাম্পত্য জীবন বেশি দিন ধরে রাখতে পারবো না, একটা মাকড়সার হাতে নাকি তোমার মরণ হবে। ও আদরের স্ত্রী, ওই ফকিরা বেটার 2টা কথা যখন সত্যে প্রমাণিত হলো, কাজের ছেলে জমিদার বাড়ির জামাই হইলাম, এটাও সত্য হলো। 100 যুবকের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল, এটাও যখন সত্য হলো, তাহলে মাকড়সার হাতে নাকি তোমার অকাল মৃত্যু হবে, এটাও সত্য হবে। যদি মাকড়সার হাতে তোমার মরণ হয়, তোমার বিয়োগ বেদনা সইতে পারবো না, আমিও মরে যাব। তাহলে স্বামী কি করা যায়? স্ত্রীর মনেও ভয়, স্বামীর মনেও ভয়। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات। সমস্ত স্বাদ বিনষ্টকারী জিনিস মৃত্যু, মানুষ মৃত্যুকে স্মরণ করে না বলেই পাপ করে। মৃত্যুর ভয় ভিতরে ঢুকিয়া গেল, থরথর করে কাঁপতেছে। স্ত্রী যখন থরথর করে কাঁপে, 2টা যখন সত্য হলো, এটাও সত্য হবে। না জানি কোন পাকে মাকড়সার হাতে আমার মরণ হয়। স্বামী তখন স্ত্রীকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলে, ও প্রাণপ্রিয়া স্ত্রী, মাকড়সার হাতে মরণ তোর কেমনে হয় একবার দেখাইয়া ছাড়ব। আমার অর্থ করি টাকা পয়সার কোনো অভাব নাই, আমি এবার খেলা জমাইয়া দেব।
এবার এই জমিদার কোটি কোটি টাকা ব্যয় করিয়া দক্ষ কারিগর আনিয়া সীসা গালাইয়া এমন একটা বিল্ডিং বানাইল, যেই বিল্ডিং এর ছাদ সীসা ডালা, বিল্ডিং এর পোলর সীসা ডালা, বিল্ডিং এর ওয়ালগুলোর সীসা ডালা, একটা পিঁপড়া ঢোকার মতো কোনো পথ রাখলো না। ঘর যখন কমপ্লিট খুব তাড়াতাড়ি হয়ে গেল, জানালা কপাট দরজা বন্ধ করিয়া সীসা ডালা ঘরের ভিতরে খাটের উপরে স্বামী স্ত্রী দুইজন শুইয়া এবার বাহাদুরি করে আর বলে, শালার মাকড়সা তুই নাকি আমার বউরে মারবি, এই ঘরে পিঁপড়া ঢোকার পথ রাখলাম না, পারলে মাকড়সা আইসা আমার বউরে মাইরা দে। খেলা জমবি কয় না, এবার খেলা হবে, আসলেও খেলা হবে, যখন হবে তখন দেখবা, সবাই দেখবে। এবার খেলা হবে, মাকড়সা কেমনে মারে, কষ্ট হয় আপনাদের। এখন দুইজনে বউ কয়, হ্যাঁ মাকড়সা কেমনে আসে, পিঁপড়ার মত নাই, আমার স্বামী আমারই কত ভালোবাসে, আমার জীবন টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকার মায়া ত্যাগ করে এই বিল্ডিং বানালো, এতে আবার কেমনে মাকড়সা আসবে আর আমারে মারবে, দেখা যাবে, এবার খেলা হবে। দুইজন বলতেছে খেলা হবে, ওরে হবে শেষ করতে পারে না, অমনি দেখে ছাদের সাথে একটা মাকড়সা আটকে আছে, কিছু কয় না। এটা কি মাকড়সা? ও তো হাজরাইল। মাকড়সা হাঁটতে আছে, এখন বউর নজর পড়ছে, স্বামীরও নজর পড়ছে, বিধে দুজন ওই যে মাকড়সা, ওই যে মাকড়সা, বউ মাকড়সা আমারে মারবে, ঝাড়ু আইনা ঝাড়ু দিয়া যখন এইভাবে দিছে, চিত্ত মাকড়সা ওরে মারবে, তার আগে তোরে মারবে, এইভাবে বাড়ি মারছে আর মাকড়সা পড়লো ফ্লোরে, পড়ার পরে শালার মাকড়সা তুই আমারে মারবি, তার আগে তোরে মারি, এইভাবে যখন ঠ্যাং দিয়া পায়ের গোড়ালি দিয়া একটা লাথি মারছে, মারার পরে মাগো মাগো করিয়া চিৎকার, মানে লাথি মারার সাথে সাথেই বিষাক্ত সাপে কামড় দিলে যে এইরকম পিন 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 করিয়া ব্যথা ওঠে, 5-7 মিনিটের মধ্যে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদের এই ঘটনাকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াতে ভাবে আমাদেরকে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।